নাম হচ্ছে ইব্রাহিম। সমস্যা, রাউটার নিজে নিজে ফরম্যাট হয়ে যায়। আগে মাসে একবার হতো, এখন প্রতিদিন এমনটা হচ্ছে। মোবাইল নাম্বার, রাউটার মডেল, টিপিলিং আছে C6 ভার্সন 4। ও আচ্ছা, এই যে নিজে নিজে যে রিসেট হয়ে যায়, মানে নিজে নিজে হচ্ছে কনফিগারটা চলে যায়, এই সমস্যাটা কেন হয় আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাউটারটি এই সমস্যার জন্য আসছে। আচ্ছা, এটা কয়েকটা কারণে হতে পারে, এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের। তো প্রথমে দেখি যে রাউটারটাতে পাওয়ার দিলাম, এই যে পাওয়ার চলে আসছে। হ্যাঁ, রাউটারে পাওয়ার চলে আসছে এবং যেহেতু এটা ফরম্যাট হয়ে যায় বলতেছে, তার মানে রাউটার চালুও হয়, ওয়াইফাই আসে, নেট চলে, কনফিগারগুলো সব কিছুই হয়, কিন্তু হঠাৎ করে নেট চলে যায় বা হঠাৎ করে এটা ডিফল্ট অবস্থাতে চলে যায়। ডিফল্ট অবস্থায় কয়েকটা কারণে যেতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে রিসেট বাটন চাপ লেগে থাকা। যদি কোনো কারণে রিসেট বাটনে প্রবলেম হয় বা রিসেট বাটন চাপ লেগে থাকে, সে কারণে হতে পারে। তো এটা একটা কমন প্রবলেম, রিসেট বাটন প্রবলেম। আর দ্বিতীয়ত হতে পারে রাউটারের সফটওয়্যার জনিত। এই যে দেখেন, রাউটারটি কিন্তু এই যে এভাবে ব্লিঙ্ক করতেছে, ফার্স্ট এলইডি ব্লিঙ্ক করতেছে, আর সবগুলো এলইডি জ্বলে আছে। এটা কিন্তু চালুও হচ্ছে না বর্তমানে। যদি দেখি তাহলে হয়তো রাউটারটি চালু হচ্ছে না। আচ্ছা, এই যে আমি যদি ফোনে দেখি বিষয়টা, এই যে দেখুন রাউটারটি চালু হয়নি, SSID আসতেছে না, রাউটার চালু হচ্ছে না। দেখি আমরা সমস্যাটা কোথা থেকে পাই। আচ্ছা, এই জন্য রাউটার এটা খুলে নিচ্ছি। 614 নাম্বার লিখে রাখলাম। যেহেতু আচ্ছা আচ্ছা যে খুলে নিলাম এরপর। আচ্ছা, যেহেতু এটা বলছে যে রিসেট হয়ে যায় প্রতি মাসে অন্তত একবার হচ্ছিল, কিন্তু বর্তমানে খুব ঘন ঘন এটা ফরম্যাট হয়ে যাচ্ছে, মানে ডিফল্ট অবস্থাতে চলে যাচ্ছে। এই যে দেখি আরেকবার পাওয়ার দিয়ে, এই যে দেখুন, দেখি তো এবার কি ঘটে, চালু হয় কিনা। ফার্স্ট এলইডি জ্বলছে নিচ্ছে, এর মানে রাউটার চালু হওয়ার প্রসেসিংয়ে আছে। আচ্ছা, রাউটার চালু হয়ে যাবে। তো যেটা বলছিলাম, রিসেট হওয়ার জন্য আরেকটা বিষয় দায়ী, সেটা হচ্ছে এই যে রাউটারের রিসেট বাটন প্রেস লেগে থাকা, সেটা তো একটা দায়ী। কিন্তু এছাড়া রাউটারের এই রিসেট বাটনে আর্দ্রতা জমে বা ময়লা জমে এই লাইনগুলোতে শর্ট হয়ে যাওয়া, যার কারণে হয় কি রিসেট বাটন এখান থেকে মনে করে সিপিইউ যে রিসেট বাটনটা প্রেস লেগে আছে, মানে রিসেট বাটনের প্রেস লাগলে যেরকম হয় ঠিক সেই ঘটনাটা এখানে ময়লা জমার কারণে হয়। তখন হয় কি, তখন রাউটারটা ডিফল্ট মোডে মানে চলে যায়, অর্থাৎ রিসেট হয়ে যায়। তো এর জন্য আমরা করতে পারি এই জায়গার ময়লা পরিষ্কার করে দেবো। আচ্ছা, আমি পাওয়ারটা খুলে দিই। এরপর হচ্ছে যে এখানে দেখেন, যেখানে এখানে একটা রেজিস্টার আছে, এই যে রেজিস্টার পার হয়ে কিন্তু লাইনগুলো রিসেট বাটনে গেছে এবং WPS বাটনে গেছে। নিচেরটা হচ্ছে রিসেট বাটন। তো এখানে আমরা পরিষ্কার করে দেবো এই জায়গাটা। মূলত আর্দ্রতা জমার কারণে এই সমস্যাটা হয়, আর থিনার থাকলে সেটা এখানে দিলেও হবে, একদমই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে কাজটা করতে পারেন যাদের এই সমস্যাটা হচ্ছে। এখন আপনার কাছে তো আর সেকেন্ড রাউটার নেই বা আপনার কাছে তো এই ধরনের কম্পোনেন্টগুলো নেই, সেক্ষেত্রে আপনি এইভাবে কাজটা করতে পারেন। তারপর দেখবেন যে আপনার রাউটার আর রিসেট হবে না। এরপরে শুকিয়ে নেবে, এই জায়গাটাও একটু শুকিয়ে নেবেন, সময় দিবেন, সময় দিলেই শুকিয়ে যাবে থিনার। থিনার যদি না থাকে অন্তত পেট্রোল হালকা একটু ব্রাশে ভরিয়ে দিতে পারেন, তাহলেই হবে। আর আরেকটা বিষয়, আমরা হচ্ছে এখান থেকে রিসেট বাটনটা চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের কাছে রিসেট বাটন অ্যাভেলেবেল আছে। বাটনটা এখান থেকে চেঞ্জ করে দেবো, তারপর চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে ইনশাল্লাহ এটা আর রিসেট হবে না। তো এই রিসেট হয়ে যাওয়া বা ডিফল্ট অবস্থায় চলে যাওয়া বা কনফিগার একা একা চলে যাওয়া, এই সমস্যাটার
আশা করি বুঝতে পারছেন সমস্যাটা কোথা থেকে হয় এবং কেন হয় এবং সমাধানটা কী। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে বা পেজে আপনি নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আচ্ছা, এই অবস্থাতে মোটামুটি শুকিয়ে গেছে, একটু লাইন দিলাম। এখন অবশ্য রাউটারটি চালু হবে ইনশাল্লাহ, যেহেতু আমরা চালু হওয়াও দেখেছি। আর এটা যেহেতু মাঝে মাঝে হয়, তাই এটা পর্যবেক্ষণে রাখতে হবে, সাথে সাথে তো আর এটার অবস্থা বোঝা যাবে না। ঠিক আছে।